হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই জানো যে কিছুদিন আগে 2024-এর আইপিএল সেশন শেষ হলো। জয়ী কে হয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ। আজকের ক্লাসে এই টপিক থেকে যা যা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেগুলো আলোচনা করব এবং তার সঙ্গে 2023 সালেরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেব, যা আপকামিং এক্সামগুলোর জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আজকের প্রথম প্রশ্ন, কোন দল আইপিএল 2024-এর শিরোপা জিতেছে? হুইচ টিম ওন দ্য আইপিএল 2014 টাইটেল? সকলেরই জানা অপশন সি কেকেআর। কোন দলকে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ? প্রথমে সানরাইজার্স ব্যাট করে 20 ওভার ব্যাট করে কলকাতাকে টার্গেট দেয় 114 রান। জবাবে কেকেআর ব্যাট করতে নেমে 10.3 ওভারে এই রানটা করে নেয়। কত উইকেটে জেতে? 8 উইকেট। এগুলো জেনারেল ইনফরমেশন, এক্সামে আসার চান্স কম, কিন্তু এটা জানতে হবে যে 2024 সালে এই বছরে জিতলো, এটা কিন্তু ওদের 3 নম্বর জয়। এর আগে 2012, 2014 এবং এই বছর 2024 সালে টোটাল জিতেছে। কতবার? 3 বার। পরের প্রশ্ন, আইপিএল 2024-এর ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? এর সঠিক উত্তর হবে অপশন বি, এম.এ. চিদম্বরম স্টেডিয়াম। কোথায় আছে? চেন্নাই। অনেক সময় দেখো চিদম্বরম এবং চিন্নাস্বামী স্টেডিয়াম এই দুটো গুলিয়ে যায়, তো মনে রাখবে চিন্নাস্বামী এটা কিন্তু ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোর মানে কর্ণাটকে অবস্থিত। আর এম.এ. চিদম্বরম স্টেডিয়াম কোথায় অবস্থিত? চেন্নাই। এই দুটো গুলিয়ে ফেলো না। এখানে একটা ছোট ইনফরমেশন জেনে নাও যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। আগে কি ছিল? মেলবোর্ন, কোথায়? অস্ট্রেলিয়া অবস্থিত। এখন এটা হচ্ছে 2 নম্বর। 1 নম্বর হচ্ছে ভারতের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, কোথায় অবস্থিত? গুজরাট। 2024 সালে আইপিএলের কোন সংস্করণ হয়? কোন এডিশন? সঠিক উত্তর হবে অপশন বি, 17তম। ফার্স্ট সেশন কবে হয়েছিল? 2008 সাল। তাহলে 2023টা কত হবে? অবশ্যই 16তম, এটাও মনে রাখবে। আইপিএল 2024-এ কতগুলি দল অংশগ্রহণ করেছে? এর আগে 8টা করে দল থাকতো, এখন কিন্তু 10টা দল পার্টিসিপেট করে। কোন কোম্পানি আইপিএল 2024-এর টাইটেল স্পন্সর হয়েছে? আশা করি সকলেরই জানা, অপশন বি, টাটা। 2028 সাল পর্যন্ত টাইটেল স্পন্সর নিয়েছে। এখানে দেখতে পাচ্ছ টাটা আইপিএল। Who won the Man of the Match award in the final of IPL 2024? ফাইনাল ম্যাচে কে ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, মিচেল স্টার্ক। 3 ওভার বল করেছে, 14 রান দিয়েছে আর উইকেট পেয়েছে 2টো। আইপিএল এর নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় কে হয়েছেন? এটা হবে মিচেল স্টার্ক, অপশন সি। কত টাকা? 24.75 কোটি, অর্থাৎ 24,75,00,000। আইপিএল 2024-এ কে অরেঞ্জ ক্যাপ জিতেছে? অরেঞ্জ ক্যাপ কাকে দেওয়া হয়? যার রান সব থেকে বেশি থাকে। তো এর উত্তর হবে অপশন সি, বিরাট কোহলি। এবছর আইপিএল এর সর্বাধিক রান বিরাট কোহলি, 741 রান। 2024 সালে আইপিএল এ পার্পেল ক্যাপ কে জিতেছে? পার্পেল ক্যাপ অর্থাৎ সব থেকে বেশি উইকেট যার হাতে, তো এটা হবে অপশন বি, হার্ষেল প্যাটেল। কোন দলের? পাঞ্জাব কিংস। জার্সিটা ভুল করে আরসিবি দেওয়া হয়ে গেছে। এবছর আইপিএল এ টোটাল কতগুলো উইকেট পেয়েছে? 24টা। আইপিএল 2024-এ কে সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার জিতেছে? মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, MVP। এর সঠিক উত্তর হবে অপশন এ, সুনীল নারায়ণ। এই অ্যাওয়ার্ডটা নিয়ে এর টোটাল 3টে MVP অ্যাওয়ার্ড পেল। প্রথমটা ছিল 2012 সাল, যে বছর সুনীল নারায়ণের আইপিএল এ ডেবিউট ঘটে। আরেকটা ছিল 2018 সালে।
হু গট দ্য এমার্জিং প্লেয়ার অফ দ্য সেশন অ্যাওয়ার্ড ইন IPL 2024? এমার্জিং প্লেয়ার মানে কি? ইয়াং প্লেয়ার যে গোটা IPL-এ ভালো খেলেছে। তো সঠিক উত্তর হবে অপশন বি, নীতিশ রেড্ডি, নীতিশ কুমার রেড্ডি। এখানে দেখতে পাচ্ছ কোন দলের? সানরাইজার্স হায়দ্রাবাদ। আর 2023 সালের এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন ছিল SSB জয়সওয়াল, এটা মনে রাখবে। 2023 সালের IPL-এ অরেঞ্জ ক্যাপ কে পেয়েছিল? শুভমান গিল। আর পার্পল ক্যাপ কে পেয়েছিল? মোহাম্মদ শামি। এই দুটো নোট করে রেখো। 2023 সালে গুজরাটকে হারিয়ে কে চ্যাম্পিয়ন হয়েছিল? CSK, চেন্নাই সুপার কিংস। IPL 2024-এ কোন দল ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে? ভালো পারফরমেন্সের জন্য এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তো সঠিক উত্তর হবে অপশন ডি, সানরাইজার্স হায়দ্রাবাদ। 2024 IPL-এর রানার টিম। আচ্ছা, এখানে দেখো রানার আপের মানিটা দেওয়া আছে, কত টাকা পেয়েছে? 12.5 কোটি টাকা। আর KKR কত পেয়েছে? 20 কোটি। এটা তোমরা নোট করে রেখো। এরপর দেখো 2008 থেকে 2024 পর্যন্ত IPL-এর উইনারদের লিস্ট এখানে দেওয়া হয়েছে, তোমরা পরপর দেখে নিতে পারো। প্রথমটা ইম্পর্টেন্ট, কোন দল জিতেছিল? রাজস্থান রয়্যালস। সেই সময় ক্যাপ্টেন কে ছিল? শেন ওয়ার্ন। ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কোন দল সব থেকে বেশিবার এই IPL-এর খেতাব জিতেছে। যেমন চেন্নাই দেখো 2010, 1টা, 2টো, 3টে, 4টে এবং 5টা। CSK কত পেল তাহলে? 5টা। মুম্বাই কতগুলো পেয়েছে দেখে নাও। 2013 সালে 1টা, 15 2টো, 3টে, 19 সালে 4টে আর 2020 সালে 5টা। তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সও কতগুলো পেল? 5টা। আর আমাদের KKR কতগুলো পেয়েছে? ক্লাসের প্রথমে আমি বললাম টোটাল কটা? 3টে। এবারটা নিয়ে 2012 সাল, 14 সাল এবং 2024 সাল। লিস্টটা আরেকবার দেখে নাও, এখানে দল হিসাবে দেওয়া আছে। সব থেকে বেশিবার পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস 5বার করে। কলকাতা পেয়েছে 3বার, বাকি 4টে 1বার করে। এখানে একটা ছোট ইনফরমেশন জেনে নাও, হায়দ্রাবাদ টিমের আগে কি নাম ছিল? ডেকেন চার্জার্স, 2012 সাল পর্যন্ত। এরপর দলের ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ হয়, সাউথের নাম করা সান টিভি এই দলকে কিনে নেয় এবং 2013 সালের পর থেকে এই দলের নাম হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। 13 সাল থেকে, এটা মনে রাখবে। এরপর দেখো 2024-এর যে IPL-টা হলো ওটার কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেখে নেব। ম্যাক্সিমামটাই প্রশ্নের মাধ্যমে অলরেডি আলোচনা হয়ে গেছে, তাও একবার রিভাইজ দিয়ে নাও। প্রথমে হচ্ছে IPL-এর ডেটটা 22 মার্চে স্টার্ট হয়েছে, 26 মে শেষ হয়েছে। কততম এডিশন? 17তম। টোটাল টিম কটা? 10টা। টোটাল ম্যাচ কতগুলো হয়েছে? 74টা। ফাইনাল ম্যাচ কোথায় হয়? এটা ইম্পর্টেন্ট। MS চিদম্বরম স্টেডিয়াম কোথায় আছে? তামিলনাড়ু। চ্যাম্পিয়ন কে হয়েছে? KKR। এটা তাদের কততম টাইটেল? 3 নম্বর। আর কত অ্যামাউন্ট পেয়েছে? 20 কোটি টাকা ক্যাশ। রানার কে হয়েছে? সানরাইজার্স হায়দ্রাবাদ, 12.5 কোটি টাকা। এরপর দেখো অরেঞ্জ ক্যাপ কে পেয়েছে? বিরাট কোহলি, 741 রান। পার্পল ক্যাপ হর্ষল প্যাটেল, 24টা উইকেট। কোন দল? পাঞ্জাব। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কে হয়েছে? সুনীল নারায়ণ, যে ফ্যান্টাসি প্লেয়ার অ্যাওয়ার্ডটাও পেয়েছে। এমার্জিং প্লেয়ার কে হয়েছে? নীতিশ কুমার রেড্ডি, সানরাইজার্স হায়দ্রাবাদ। ফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছে, অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচ? মিচেল স্টার্ক, KKR। 2024-এর IPL-এর স্পন্সরশিপ কে ছিল? টাইটেল স্পন্সর টাটা IPL। 2028 পর্যন্ত স্পন্সর নেওয়া আছে। এরপর দেখো আরও কিছু এক্সট্রা ইনফরমেশন। প্রথমত ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট, এটা কে পেয়েছে? রমনদীপ সিং, KKR। বেস্ট স্ট্রাইক রেট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? জ্যাক ফ্রেজার, দিল্লি ক্যাপিটাল, অস্ট্রেলিয়ার প্লেয়ার। সব থেকে বেশি 6কে মেরেছে অভিষেক শর্মা, সানরাইজার্স হায়দ্রাবাদ। আর সব থেকে বেশি 4কে মেরেছে ট্র্যাভিস হেড।
পরের পেজে আরও কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেখব। প্রথমটা দেখো, এবারের আইপিএলের সবথেকে বেশি টোটাল হয়েছে কত, সেটা 287 রানে 3 উইকেট। কোন দল করেছে? সানরাইজার্স হায়দ্রাবাদ। কার বিরুদ্ধে? আরসিবি। কোথায় হয়েছে? বেঙ্গালুরু। তোমাদের নলেজের জন্য এগুলো জেনে রাখো। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোন দল সবথেকে বেশি রান করেছে, সেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এবারের আইপিএলে কিন্তু সবথেকে বেশি সাকসেসফুল চেজ হয়েছে কোন দল করেছে? পাঞ্জাব। রানটা কত? 262। কার বিরুদ্ধে? কলকাতা। এরপর দেখো হায়েস্ট অ্যাগ্রিগেট অর্থাৎ সর্বোচ্চ রান, একটা ম্যাচে সর্বোচ্চ রান এইবারের আইপিএলে রেকর্ড হয়েছে, সেটা হচ্ছে 549। কোন দুটো দল? সানরাইজার্স হায়দ্রাবাদ এবং আরসিবি। অর্থাৎ এই প্রথম পয়েন্টটায় এর আগে কোনো আইপিএলে দুটো দলের টোটাল এতগুলো রান কিন্তু হয়নি। এবারে ফার্স্টে 50 হয়েছে কার? যশস্বী জয়সওয়াল, 13 বলে 50 করেছে। কোন টিম? রাজস্থান। আর কার বিরুদ্ধে করেছে? কলকাতা। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নাও, এটা আসতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে। আইপিএলের ইতিহাসে দ্রুততম 8000 রান করা ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি। আর সর্বোচ্চ উইকেট গ্রহণকারী হচ্ছে ইউজি চাহাল। তাহলে মনে রাখবে, চাহাল হচ্ছে সর্বোচ্চ উইকেট টেকার আইপিএলের। আরেকটা ছোট ইনফরমেশন, প্রতিটা ডট বলের জন্য 500টা করে গাছ লাগাবার কথা হয়। কোন ম্যাচে? শেষের যে প্লে অফ হয়েছে 4টে এবং ফাইনাল ম্যাচ। এই পদক্ষেপ কার দ্বারা নেওয়া হয়? বিসিসিআই, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। তাহলে আজকের ক্লাসে 2024 আইপিএল সংক্রান্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করা হলো, তার সঙ্গে গুরুত্বপূর্ণ ফ্যাক্টগুলো দেখলে। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমরা কিন্তু অবশ্যই নোট করে রাখবে, কারণ আপকামিং এক্সামগুলোর জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটা দেখো, কোন দল সবথেকে বেশিবার আইপিএল জিতেছে? 4টে অপশন দেখো। তোমরা যারা ক্লাসটা মন দিয়ে দেখেছো তারা এই 4টে অপশন দেখা মাত্রই উত্তর করে দিতে পারবে। তো সঠিক উত্তরটা কত হবে তোমরা কমেন্ট করে জানিও। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি এই ক্লাসটা তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।